নেহার পাশে এবার ঋদ্ধিকে বসিয়ে দিল বর হিসাবে গোরা, যা দেখে অবাক হয়ে যায় ঠাম্মি। হ্যাপি এবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গোরা রাগান্বিত হয়ে এলাকে বলছে, ওনার শ্বাস তো কম নয়, উনি আমার ঘরে ঢুকেছে আর দলিল চুরি করার চেষ্টা করছে, ওনাকে তো শাস্তি পেতেই হবে। যা শুনে অবাক হয়ে যায় এলা অবাক হয়ে গোরার দিকে তাকিয়ে থাকে, যেন সে বিশ্বাস করতে পারছে না যাকে সে এতদিন ভালো মানুষ ভেবেছিল সেই মানুষটা আজ তাকে অপমান করছে। তারপর রিমে গিয়ে এসে বলে, দাদাভাই তুমি কি শাস্তি দিবে? তখন গোরা মনে মনে হাসতে থাকে আর এলার দিকে তাকিয়ে বলে, ওনার তো খুব শখ ছিল আমার বিয়ে আটকানোর, তাই আমার গায়ে হলুদ থেকে বিয়ে সব কিছু উনি নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখবেন, এটাই ওনার শাস্তি। আর বিয়ে না হওয়া পর্যন্ত উনি কোথাও যেতে পারবেন না। এই কথা শুনে মেঘনা, ক্রেশ, রিমু একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকে। যা শুনে নেহা খুব খুশি হয়ে যায়, কারণ নেহা ভাবছে এলা নিজের চোখে আমার আর গোরার বিয়ে দেখবে, আর সেটা দেখে অনেক ভেঙে পড়বে এলা। তখন নেহা বলে, হ্যাঁ এলা তুমি সব দেখবে, আর দেখবে গোরা কিভাবে আমার হয়ে যাচ্ছে। এলা তখন রাগান্বিত হয়ে বলে, মিস্টার সেন আপনি আমার সঙ্গে এটা করতে পারেন না। গোরা তখন ঠান্ডা গলায় বলে, আমি পারি, আর এটাই আপনার শাস্তি। কিন্তু ঠিক তখনই মেঘনা আস্তে আস্তে ক্রেশ আর রিমুকে বলে, বুঝলি এটা না কোনো শাস্তি নয়, এটা দাদাভাইয়ের টেকনিক, এটা শুধু এলাকে নিজের চোখে সামনে রাখার একটা টেকনিক। তখন ক্রেশ এসে বলে, আমার দাদাভাই তো পুরো রুমিও হয়ে গিয়েছে। রিমু মজা করে বলে, আগে তো দাদাভাই প্রেমের নাম শুনতেই পারতো না, আর এখন দেখ একেবারে লাভগুরু হয়ে গিয়েছে। এটা নিয়ে সবাই মজা করতে থাকে আর সবাই বলতে থাকে, যাই হোক আমাদের একটাই লক্ষ্য, দলিলটা উদ্ধার করতে হবে, তারপর নেহার আসল মুখোশ সবাইকে খুলে বলবে। অন্যদিকে এলা চুপচাপ বসে থাকে, চোখ দিয়ে তার জল পড়ছে। ঠিক তখনই সবাই মিলে এলা এবং মীরার হাত বেঁধে ফেলে। এরপর বিক্রমকে নিয়ে আসা হয়। বিক্রম অবাক হয়ে বলে, আমাকে কেন পাচ্ছেন? কি করেছি আমি? কাকাবাবু তখন রেগে বলে, তুমিই তো আসল মাস্টার মাইন্ড, বাইরের দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলে আর ওদের দিয়ে দলিল চুরি করাচ্ছিলে, তুমিই সব নাটের গুরু। মেঘনা তখন বলে, আপনি একজন উকিল আর উকিল হয়ে চুরি করতে এসেছেন, এটা ভাবতো না লজ্জা লাগছে? বিক্রম তখন প্রতিবাদ করতে গেলে গোরা কড়া গলায় বলে, আপনাদের পুলিশে দেননি সেটাই আপনাদের ভাগ্য, বুঝতে পেরেছেন? এ কথা শুনে এরা চুপ থাকতে পারে না, সে কান্না করতে করতে বলে, আমাদের আপনি এভাবে আটকাতে পারবেন না মিস্টার সেন। তখন গোরা একটু নরম হয় না, বলে, শুনুন আপনি চুপ করুন, বিয়ে না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে যাবেন না। তারপর সবাই বিক্রম আর মীরাকে নিয়ে ওখান থেকে চলে যায়। ঘরে শুধু গোরা আর এলা থাকে। কিছুক্ষণ পর গোরা নিজের হাতে খাবার নিয়ে আসে, আস্তে আস্তে করে বলে, সকাল থেকে কিন্তু আপনার কিচ্ছু খাওয়া হয়নি, বুঝতে পেরেছেন? নিন খেয়ে নিন। এলা তখন মুখ ঘুরিয়ে বলে, না আমি খাবো না মিস্টার সেন, আপনি কেন এনেছেন এগুলো? তখন মিস্টার সেন বলে, শুনুন খাবো না বলে হবে না, আপনি তো জানেন না, ভালো করেই জানো, নিন খেয়ে নিন। তখন এলার কাছে খাবারটা নিয়ে যায় গোরা। এলা বলে, বললাম তো খাবো না, কেন এরকম করছেন? আর শুনুন আমি না ভাবতে পারছি না যে আপনি এরকম একটা মানুষ। এতদিন আমি আপনাকে চিনতে ভুল করেছি, আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ, কিন্তু আজ বুঝলাম আপনি আসলে একটা খারাপ মানুষ। আপনি সেই এলার দলে, বুঝতে পেরেছেন? আপনিও এলার মতোই। তখন গোরা এলার ঠোঁটে হাত রেখে বলে, চুপ, একদম চুপ। যা দেখে তো অবাক হয়ে যায় এলার কোনো কথাই বলতে পারে না। তারপর খুব আস্তে করে এলার গালে হাত রাখে। এলা তখন কেঁপে উঠে বলছে, কি করছেন মিস্টার সেন, এগুলো আপনি কি করছেন? গোরা তখন গভীরভাবে তাকিয়ে বলে, সেদিন আমার হাতে নেহার নাম লিখতে গিয়ে আপনার হাত কাঁপছিল কেন, আর আপনার চোখ দিয়ে জলই পড়ছিল কেন? নিজেকে সামলে নেয় বলছে, কি বলছেন আপনি এসব কি বলছেন? আমি কেন কান্না করতে যাব? আমি শুধু শুধু কান্না করি না, বুঝতে পেরেছেন? শুধু শুধু আমার চোখ দিয়ে জল বের হয় না, আপনি ভুল করছেন। তখন গোরা বলে, তাহলে আমার হাতে আপনার চোখের জল কেন পড়লো? আচ্ছা এলা, আপনি কি আমায় ভালোবাসেন? যা শুনে এলা পুরোই থমকে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, না আমি আপনাকে ভালোবাসি না, কখন আর ভালোবাসবো না। আর শুনুন, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি অ্যাডভোকেট বিক্রমকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পেরেছেন? যা শুনে গোরার বুকটা একদম ভেঙে যায়। বলে, কি বলছেন আপনি? এলা তখন কষ্ট নিয়ে বলে, আপনি যদি নিজের জীবনে এগিয়ে যেতে পারেন তাহলে আমি কেন পারবো না? আমিও পারি, আমারও তো ভালো থাকার অধিকার আছে, তাই না? গোরা তখন কষ্ট নিয়ে বলে, শুনুন আপনি নতুন জীবন শুরু করতেই পারেন, কিন্তু আমি নতুন জীবন শুরু করার জন্য এগুলো করছি না। তখনই গোরা দলিলের ফাইলটা দিয়ে দিবে এলাকে, টান দিয়ে নিয়ে যায় নেহা। গোরা তখন বলে, নেহা এটা কি করছো? দিয়ে দাও এলাকে দলিলটা। এলা তখন বলে, গোরা এটা তুমি ঠিক করোনি, তুমি খুব খারাপ কাজ করেছো, এই ফাইলটা আমার কাছেই থাকবে।
আগে বিয়ে হবে, তারপরে এই ফাইলটা এলা পাবে। এগুলো শুনে এলা অবাক হয়ে যায়। তখন এলা বলে, মিস্টার সেন, ওই ফাইলে কি আছে? নেহা তখন হেসে বলে, কি আর থাকবে, তোমার বাড়ির দলিল এখন আমার ফাইলে আছে। যা শুনে এলা অবাক হয়ে যায়। নেহা তখন আবারও বলতে থাকে, কোর্টে গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে এলা। আমি তো বলেছি তুমি কোর্টে গিয়ে প্রমাণ করো যে তোমার বাড়ির দলিল আমি চুরি করে নিয়েছি, চিট করে নিয়েছি। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে কখনোই তুমি দলিল পাবে না। আর তখন নেহা গুড়ার কাছে গিয়ে বলে, আমি তো বলেছি আমাদের বিয়ের কাজ সম্পন্ন হবে তখনই এলা দলিলটা পেয়ে যাবে, তার আগে কখনোই পাবে না। আর তুমি যদি উল্টো কাজ করো, এই দলিল যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার এই শখের এলা, তোমার স্বাদের এলা কিছুতেই এই দলিল পাবে না, বরং ওদের সবাইকেই ওদের বাড়ি ছাড়তে হবে, তাতে ওদের বাড়ির মানুষগুলো পথে বসবে, বুঝতে পেরেছো? কিন্তু গোরা রাগান্বিত হলেও কিছুই করতে পারে না। তার রুমে চলে এসেছে, দলিলটা এমনভাবে সেভ করছে যাতে এই দলিলটা কেউ নিতে না পারে। আলমারির ভিতর লকআপ করে রেখেছে, শুধু লকআপই নয় এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছে, যাতে কেউ খোলার চেষ্টা করলে নোটিফিকেশন তার মোবাইলে পেয়ে যায়। তো লকআপ করে অনেক খুশি হয়ে যায় নেহা। এদিকে আড়াল থেকে সব কিছু দেখতে থাকে রিমো, ক্রেশ, মেঘনা এবং গোরা। তারা তো খুব চিন্তায় পড়ে যায়, বলছে এখন কি হবে, পাসওয়ার্ড দিয়ে রেখেছে, আর এখন যদি ডয়টা আমরা ভাঙারও চেষ্টা করি তাহলে তো নোটিফিকেশন চলে যাবে একদম নেয়ার কাছে, তাহলে এখন কি হবে, এটা নিয়ে চিন্তা করতে থাকে। তখন গোরা বলে, শোন, আমাদের না অন্য প্ল্যান ভাবতে হবে, কারণ আজকে রাতে নেহা এখানেই থাকবে, আজকে রাতে আর কিছু করা যাবে না, বুঝতে পেরেছিস? তখন তারা সবাই ওইখান থেকে চলে যাবে। ওই মুহূর্তেই নেহার ফোনে আরেকটা ফোন আসে, ফোন করে তার বয়ফ্রেন্ড রিদ্দি। নেহা তখন কথা বলতে থাকে, বলছে, তোমাকে না কতবার বলেছি আমাকে ফোন করবে না, তোমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা চলে যাবে, আর কাল আমার বিয়ে, এরপর আমাকে আর কোনো ফোন করবে না, কোনো ডিস্টার্ব করবে না, যদি ডিস্টার্ব করো তাহলে আমি কিন্তু তোমাকে ব্লক করে দিব। যা শুনে গোরার চোখটা একদম বড় বড় হয়ে যায়। সে মনে মনে ভাবে, রিদ্দি আবার কে? ক্রেশ তখন বল, দাদাভাই, মনে হচ্ছে নেহার কোনো সিক্রেট আছে। গোরার সন্দেহ তখন আরও বাড়তে থাকে। পরদিন সকালে আমরা দেখতে পাবো সেন বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান। চারিদিকে আলো, সাজসজ্জা, গান, হাসি, সবাই ব্যস্ত। ঠাম্মি নেহাকে দেখে খুব খুশি হয়ে যায়, বলছে, খুব সুন্দর লাগছে দিদিভাই তোকে। নেহা তখন হেসে বলে, ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দে। অন্যদিকে এলা এক কোণে দাঁড়িয়ে আছে, সে খুব কষ্ট পাচ্ছে। ঠিক তখনই গোরা হলুদের পোশাক পরে সামনে আসে। এলা তো অবাক হয়ে তাকিয়ে থাকে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। গোরাও এলার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন হাজারো না বলা কথা তাদের চোখের সামনে ভাসছে। ঠিক সেই মুহূর্তে বাড়ি গেটের সামনে এসে দাঁড়ায় রিদ্দি। সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়, বলছে, কোথায় যাবেন? রিদ্দি বলে, আমার নেহার সঙ্গে খুব জরুরি কথা আছে। কিন্তু সিকিউরিটি গার্ড কিছুতেই যেতে দিতে চায় না। গায়ে হলুদের অনুষ্ঠান তো শুরু হবে। এদিকে দাদুকে এলা বলে, দাদু, আমাকে আর জোর করবেন না, প্লিজ এখান থেকে আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন, আমি চলে যেতে চাই। তখন দাদু বলে, সিনেমার অধিকাংশ দেখেছো, আর বাকি অংশ তো পড়ে রয়েছে। যা শুনে অবাক হয়ে যায় এলা। এদিকে দেখা যায় বিয়ের মণ্ডপে গুড়া নয়, রিদ্দিকে সাজিয়ে এনেছে, যা দেখে ঠাম্মি তো অবাক হয়ে যায়, বলছে, এটা আমার গুড়া দাদু ভাই? এদিকে অবাক হয়ে যায় এলা। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি নেহার সঙ্গে রিদ্দির বিয়ে হতে চলেছে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।